जाओ पाँच रंगा पतिता ओरे दिले আমায় আপন হাতে চার দিক ঝলমল করছে বুঝি তার কিছু রং মিশে লাগছে বারে বারে ভাবনার প্রান্তে আহা সে কথাটি যদি তুমি জানতে। এদেশের সিনেমা কিন্তু কোনো বাঙালির হাত দিয়ে তৈরি হয়নি, নবাবদের আমলে নবাবরা তৈরি করেছে। সে লাস্ট পিসের কথা আমরা বলেছি, সেখানে একটা মেয়েকে পতিতালয় থেকে নিয়ে এসেছিল বা স্বামীস্থান হওয়ার আগে, তো সেটা তারা অর্থের বিনিময়ে দেখিয়েছিল। নবাব সলিমুল্লাহর ফ্যামিলি নিজেরাই ক্যামেরা এনে নিজেরাই মেয়ে সেজে ছবিতে তৈরি করলেন, সেখানে নিজেরাই ওখানে দেখাতেন, নিজেদের বাড়িতেই দেখাতেন, বাইরে প্রদর্শনের ব্যবস্থা ছিল না। তখন 1910 সালের দিকে সম্ভবত পাটের গুদামে সে সময় ফিল্ম দেখানো শুরু হতো, পরে ওটাকে আবার রূপান্তর করা হয় সিনেমা হলে। সেটা হলো 13-14 সাল দিকে সেটার নাম দেওয়া হয় পিকচার প্যালেস, পরবর্তীতে নামকরণ করা হয় স্বামীস্থান। বিশেষ করে ঢাকার ব্যবসায়ীরা, ঢাকার সর্দারেরা, ঢাকার নবাবরা নানা রকম জায়গাকে অল্টারনেশন করে ফেলে, যে গুদামকে অল্টারনেশন করে সিনেমা হল বানাই দিল। এবং ওখানে বেশিরভাগই হিন্দি ছবি দেখানো হতো। ऐसा न समझिए हरिश्चंद्र को मोहित करके। তারপরে রূপমহল ছবি হলটা তৈরি হয়, পিকচার প্যালেস ছিল রূপমহলের নাম। আমি ছোটোবেলায় স্বামীস্থানের ছবি দেখেছি, ওটা কিন্তু একতলা ছিল আরমানি টোলার দিকে। তো বেশিরভাগই ঢাকায় গিয়ে লোকদের ওইখানে ছবি দেখতো। আর উর্দু ছবি ওখানে বেশি দেখানো হতো, উর্দু হিন্দি, বাংলা ছবি দেখানো হতো না। মায়া সিনেমা হলো ওয়াইজঘাটে, তারপর লায়ন সিনেমা করলো সর্দাররা, ঢাকায় খালিক সর্দার বাবা। আমাদের এই লায়ন সিনেমা মোস্ট প্রবাবলি 1929 সালে শুরু হয়। আমাদের তখন থিয়েটার কোম্পানি ছিল, লায়ন থিয়েটার। আস্তে আস্তে কনভার্ট হতে এটা সিনেমাতে রূপান্তর হয়ে গেল। এদিকে আজাদ হল হলো সামনে, কোর্টকাছের সামনে। বিনোদনের এই যে সিনেমা হলগুলো তৈরি হয়েছে, যেসব জায়গায় খেটে খাওয়া মানুষ আছে বা মানুষের সমাগম বেশি হচ্ছে সেসব জায়গায়, যেমন রূপমহল সিনেমাটা হলো, তো সেটা হলো কোথায়? সদরঘাটের ওখানে। তারপর ওয়াইজঘাটে হলো মায়া সিনেমা হল, ওখানে আশেপাশে সব ছিল হলো প্রস্টিটিউশন ছিল, 2-3টা প্রস্টিটিউশন ছিল, ওরাই যেত ওখানে ছবি দেখতে। বিকেলবেলা আমরা দেখতাম তাঁতিবাজার মোড়ের মধ্যে থেকে পুরুষরা হাতের মধ্যে বেলি ফুলের মালা পেঁচিয়ে তারা ফুরফুরে সাদা পায়জামা পরে ঘুরতে বেড়াতো, গায়ের মধ্যে আতরের গন্ধ, পানের মধ্যে জর্দার গন্ধ। 50-র দিকে, 47 সালের পরের দিকে উর্দু স্পিকিং যারা ছিল, দোসানি গ্রুপ, তারা এসে গুলিস্তান ছবি হলটা প্রথম নির্মাণ করেন, আধুনিক একেবারে। ময়মনসিংহ থেকে আমি ঢাকাতে সিনেমা দেখতে চলে আসতাম, তবে বেশিরভাগ ছবি আমার দেখা হয়েছে গুলিস্তান সিনেমা হলে। প্রথম বোধহয় এয়ার কন্ডিশন সিনেমা হল, সেই আগে টিকিট কিনে নিতাম, একটার থেকে নেমে তারপরে আর একটা হলে সিনেমা গিয়ে আর একটা হলে আমি ছবি দেখতাম। গুলিস্তানে একটা ছবি দেখেছিলাম আমি মনে পড়ে, সেই ছবিটার নাম ছিল ডাক্তার টেরের হাউস অফ হরর, সুরিয়ালিস্টিক ছবি। ছবিটা ঠিক পরাবাস্তবতাবাদী ছবি, মানে ওই সময় কী ধরনের ছবি আসতো মানে কল্পনা করা যায় না। আমাদের যে চলচ্চিত্র বোধটা তৈরি হয়েছিল সেই সময়, রুচিটা তৈরি হয়েছিল ভালো ছবি দেখে। বিয়ে শাদী হলে ওই তারা যে পায় না, বিয়ের মধ্যে টাকা পায়, সে টাকা নিয়ে পুরো পরিবার মানে আত্মীয় স্বজন মিলে সব হলে যে ছবি দেখতো। গুলিস্তান এবং তার উপর একটা ছোট্ট একটা হল তৈরি করে নাজ নামে, 54 টুর হবে। যে ইংরেজি ছবি দেখতো তারা মর্নিং শো, নাচ সিনেমা হলে যেত আর কি। সেখানেও আমাদের ভিড় ছিল, উঁকি ঝুঁকি মারতাম যে একটা ছবি দেখা যায় কিনা, কারণ ওখানে একটু অ্যাডাল্ট ফর্মের কিছু বিষয় আসছিল। তখনকার একটা কালচার ছিল কি জানেন, পরিবারে যেত, ঘোড়ার গাড়িতে চলে যেত সিনেমা হলে দেখতে, দাদি যেত, নানি যেত,
খালা যেত বা ফুপু যেত বা এরা একসঙ্গে ঘোড়ার গাড়ির মধ্যে চড়ে সিনেমা হলে ছবি দেখতে যেত। গান শুনতে হলে গ্রামফোন আর রেডিও ছিল, কোনো ক্যাসেট ছিল না, ছিল না। স্বাভাবিকভাবে তারা যে উপস্থিত হতো, হলে যে উপস্থিত হতো গান শোনার জন্য। নাগরম হল একটা সিনেমা হল ছিল, তার উল্টার দিকে ছিল কান্দুপট্টি। নাগরম মিন্স প্রেমিক। খুব বেশি ভদ্র লোকেরা, মহিলারা ছবি দেখতে যেত না। কোর্টকাছারির সামনে ছিল মুঘল সিনেমা হলটা, আমাদের বাড়িটাও কোর্টকাছারির পিছনে ছিল। তো মুঘল সিনেমাটা পরে কিন্তু আজাদ সিনেমার নাম নেয়। ছবি দেখতে যেত যে মেয়েরা রূপমহল সিনেমা হলে, কারণ ওখানে বাংলা ছবি আসতো। তারপরে এইদিকে মধুমিতা হলো 60-এর দশকে, ওই হলে আমরা ছবি দেখেছি। তখন আমরা স্কুলে পড়ি, ক্লিওপেট্রাটার কথা মনে আছে, ওই হলে ছবি দেখেছি। সেই এলিজাবেথ টেইলর ছিল নায়িকা, আমার এখনও মনে পড়ে সেই ছবিটার কথা। ইন্ডিয়ান মহানগর ছবি, এইটা আপনি স্টেডিয়াম থেকে বোধহয় টিকিট দেওয়া হয়েছিল। আব্বা আবার তো যেটা বললাম, উনি বন্ধু বান্ধব নিয়ে ছবি দেখতে, তো উনি হয়তো বলাকার মালিকের কাছে চেয়েছিল যে আমাকে 7-8টা টিকিট দাও, বন্ধু বান্ধব নিয়ে ছবি দেবো। তো হি ওয়াজ রিফিউজড অ্যান্ড হি টুক ইট অ্যাজ অ্যান ইনসাল্ট। 1 ডিসেম্বর 1967 অ্যান্ড উইথ ক্লিওপাট্রা। তখন আপনার যে কোনো ছবি ভালো যদি হয় হাউসফুল থাকবে। 47-এর পর আস্তে আস্তে কিন্তু আমাদের অনেক সারা বাংলাদেশের 1400 হল হয়ে গেল। বাংলা চলচ্চিত্রের পথিকৃৎ যাকে আমরা বলছি, ফাদার বলছি, সেটা আব্দুল জব্বার খান। মুখোশ নামে একটা ছবি পেলাম, এটা যাত্রা ছবি। রূপবান বলে একটা ছবি রিলিজ হয়েছিল, একদম একটা যাত্রা দল। তখন ঢাকায় কিন্তু কোনো যাত্রা হতো না। সেই ছবিটা এত হিট হলো যে গ্রামে গঞ্জে গুতাম ঘরের মধ্যে প্রজেক্টর দিয়ে ছবিটা দেখানো হলো। এটা 60-এর দশকটা আমি বলবো যে একটা সাংঘাতিক একটা সময় গিয়েছে। সেই সময় ভালো ভালো ছবি তৈরি হয়েছে, উর্দু ছবিও তৈরি হয়েছে, নতুন নতুন হল তৈরি হলো। স্বর্ণযুগ বলা হতো যে সিনেমাকে সবাই পছন্দ করত, সিনেমা সবাই দেখত, প্রতি সপ্তাহে নতুন সিনেমা মুক্তি পেত। সে ছবির মান যাই হোক, সিনেমা সবাই দেখত। এবং এমনও দেখা গেছে যে 52 সপ্তাহে 2টি ছবি রিলিজ হওয়াতে 100-এর অধিক ছবিও রিলিজ হয়েছে। তো এই সময়টা যেহেতু সবাই সিনেমা দেখছে, প্রচুর সিনেমা শুটিং হচ্ছে, প্রচুর শিল্পীরা কাজ করছে, এফডিসিতে অসংখ্য জায়গায় ক্যামেরা অ্যাকশন কাট চলছে, গান বাদ্য বাজতেছে। ঢাকা শহরের মানুষের একটা ক্রেজ ছিল যে উৎসবে বেসনে তারা ছবি দেখবে, এবং সপ্তাহে একটা সিনেমা তো দেখবেই তাদের। তারা বলতো বায়োস্কোপ। ফিল্মটা দেখে এসে তারা এত আলোচনা করতো এইসব নিয়ে, গান গাইতো। আর রেডিওতে তখন আর একটা ছিল, রেডিও সিলন একটা ছিল, সেখানে তো হিন্দি ছবি গান তো হতোই। শত্রুকে নির্মূল করতে হলে আমাদের সামরিক শিক্ষা নিতে হবে। স্বাধীনতার প্রথম ছবি, বাংলাদেশের প্রথম ছবি, ওরা 11 জন আমি তৈরি করলাম প্রডিউসার হিসেবে, এবং সেখানে আমি অ্যাক্টিং করি। আর ওরা 11 জন তো আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমার তো অসুবিধা কি। অ্যান্ড দেন আই ট্রাইড উইথ মাসুদ রানা। 4 দিনে শুটিং করার পরে নেগেটিভটা ডেভেলপ করে আমি সেটাকে রাশ করলাম। রাশ প্রিন্ট দেখে মনে হলো যে না, খুব একটা খারাপ বোধহয় লাগছে না, ব্যাস লেট মে বি এ স্টার। 71-এর পর যখন বাংলাদেশ স্বাধীন হলো, আগে যে আমরা যে এত ভালো ভালো ইংরেজি ছবি দেখেছি, সেসব ছবি আমদানি করা যাবে না, কোনো ইংরেজি ছবি আমদানি করা যাবে না। আর তারা তখন কী করে, আমাদের দেশের নির্মাতারা, তারা ওই পাকিস্তানি ছবি, ওই ইন্ডিয়ান ছবি, সেই ছবিগুলো তারা নকল করা শুরু করলো, বাঙালিকরণ শুরু করলো, গানের সুর নকল করা শুরু করলো। তারপর শেষে ছোটকু আহমেদ বেদারি সেটাকে পুরস্কার নাম দিয়ে বানালো সত্য সাহা। আমি সে সমালোচনা লিখেছি। তারা যেসব ছবি তৈরি করেছে সেগুলো কি আমরা বলবো যে পিপলস ফিল্ম? আমাদের সময়ের যে সিনেমার যে একটা দর্শক ছিল, এই দর্শকগুলো আস্তে আস্তে করে চলে যাচ্ছে। কেন? কোয়ালিটি অফ মুভি ডিটোরিয়েট করা শুরু করছে।
তো এইভাবে করে যখন আস্তে আস্তে মান্না মারা গেল, আপনার সোহেল চৌধুরীকে গুলি করলো, তারপর সালমান শাহ চলে গেল, একটা সোনালী যুগ ছিল কিন্তু তখন দেন রাজ্জাক ভাইরা কিন্তু তখন ক্যারেক্টার আর্টিস্টে চলে গেছে। কারে নিয়ে ছবি করবো আপনার? এই আপনার সাকিব খান ছাড়া তো কেউ নাই। হলগুলোতে বিশেষ করে বলতো যে শীতাতপ নিয়ন্ত্রিত, সেই শীতাতপ নিয়ন্ত্রিত হল কয়েক ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা ছবি আধা ঘন্টা বা 1.5 ঘন্টা চলার পরে এসি বন্ধ করে দিত। আগে তো কার্পেটিং ছিল, কার্পেট ওরা উঠায় ফেললো। আমাদের উল্টাটা হলো যে যারা ছবি দেখতে যেত তারা গরমে বেরিয়ে চলে আসতো। আমার এয়ার কন্ডিশন বিল, স্টাফ বিল আমি কোত্থেকে দিব? তো এই যে কোত্থেকে দিব, আর আমি বলছি যে আপনি চালাচ্ছেন না, এর ভিতরে একটা যৌথ মানে সমষ্টিগত একটা চিন্তার একটা একক মিল থাকতে হবে। এই আস্তে আস্তে তারা ছবি দেখা বন্ধ করে এই ভিসিআর দেখা শুরু করলো। দেখা শুরু করলো আমার একটা একটা করে হল বন্ধ হওয়া শুরু করলো। আমি তো যখন থেকে আইছি তখন থেকে ভিড়ে দেখতেছি, ভিড় ছাড়া দিয়ে নাই। যে এই ছবিতে এত ভিড় আসিল বলার মতন না। যে 100 আমরা চালু করলে আর 100 লোক বাইরে থাকতো। এখন সিনেমা হলে মানুষ এখন সিনেমা হলের দিকে আগ্রহ নাই। আমি তো আসি মনে করি 1975 সালে, তখন তো ছিল তো 75-80 সালে, ওইটা মানুষ ছিল ব্ল্যাক হইতো, এখন তো হয় না, এখন মানুষ হয় না ব্ল্যাক করতে। সংলাপ ভালো হয়, নায়িকা ভালো হয়, তাহলে চলে, মোটামুটি দর্শকও হয়। যেমন হাওয়া ছবি ভালো চলছে, প্রিয়তমা ভালো চলছে, তুফানও ভালো চলছে, ঠিক আছে। কিছু ছবি আছে খুবই ভালো চলছে, এমনকি ভালো চলে। আর দেখা গেছে যে ছবি বানায় এখন, এগুলো ছবি না, তোমার একটা সুবিধা না, নাটকের মতন, এগুলো তো পাবলিক দেখে না। চাই না কিছু, ছায়া হয়ে থাক মুটিটি। 99-2000 সালের থেকে দেখা গেল ছবির মধ্যে একটু একটু অশ্লীল গান শুরু হলো। পরবর্তীতে সেটা বাড়তে অশ্লীলতা একটা চরম পর্যায়ে চলে গেল। মেধা নাই, কিচ্ছু নাই, গল্প নাই। এই যে আমরা যে দর্শকদেরকে ভাগাই দিছি, ওই ফ্যামিলি কিন্তু আসেনি। 2005-এ এসে আমি সিনেমা হলটাকে ভেঙে ফেলি। অশ্লীল ছবির কারণে আপনার সিনেমা হলের দর্শকের আনাগোনা একেবারেই কমে গিয়েছিল। বাই দিস টাইম এক সিনেপ্লেক্স কালচার বাংলাদেশে আসা শুরু হয়ে গেল স্টার সিনেপ্লেক্সের মাধ্যমে। পরবর্তীতে মাল্টিপ্লেক্স হিসাব করে আমি 4টা সিনেমা হল এখানে করেছি। আমার এই সিনেমা হল আজকে 96 বছর বয়স। যদি ব্যবসা না হয় বন্ধ করে দিব, কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে আমি একদিনও চালানোর মতো ক্ষমতা আমার নাই। এই সপ্তাহে 2টা ছবি মুক্তি পেয়েছে, অথচ হলে কোনো দর্শক নাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন যে সমস্ত সিনেমা হচ্ছে, এই ছবিগুলা দর্শকের কাছে বা সাধারণ মানুষের কাছে কোনো আবেদন তৈরি করতে পারছে না। যে হলের পরিবেশ নেই, মানুষ ছবি দেখতে যায় না। এই সিনেমা হলটা বা আরও যে কয়েকটা ভালো সিনেমা হল আছে, এখানে তো পরিবেশের কোনো সমস্যা নেই, দর্শক আসছে না কেন? আর ইদানিংকালে যে ছবিগুলো তৈরি হচ্ছে সেগুলো বেশিরভাগই তাদের মূল টার্গেটটা থাকে হইলো ওটিটি বেসড, এবং ওটিটির দর্শক একটু আলাদা ধরনের। সিনেমার হলের দর্শকদের সাথে তারা চিন্তা করে না এবং তারা তৈরিও করে না। মানুষ যেতে চায় তার ফ্যামিলি নিয়ে, যতই ক্রাইসিস মোমেন্ট থাক দেশের, সবাই চায় যে বের হয়ে আমি একটু আমার ফ্যামিলিকে টাইম কাটাই। তো আমরা যদি প্রপার সিনেপ্লেক্স বানাইতে পারি, প্রপার দিতে পারি, আমার মনে হয় দর্শক আসে, তারা সিনেমা দেখতে চায়। কিন্তু বাংলাদেশের সিনেমা সংস্কৃতিটা তৈরি হয়েছে সাধারণ পিপুল, মাস পিপুলের ভেতরে। তাদের কাছে একটা সিনেপ্লেক্সে যে একটা ছবি দেখা বা তার যে সোশ্যাল স্ট্যাটাস, সেটা কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায় আর কি। যে তারা একটা সিনেমা হলে যাবে, একটা রিক্সা যে কোনো জায়গায় ফেলে তালা মেরে একটা বলাকা হলে ঢুকে যেতে পারছে, কিন্তু তার পক্ষে একটা সিনেপ্লেক্সে যাওয়া খুব কঠিন। আর সিনেপ্লেক্সে যে টিকিটের যে রেট, সেটাও কিন্তু সে বিয়ার করতে পারছে না। সিনেপ্লেক্সে যে ধরনের দেশ এবং বিদেশের ছবিগুলোকে নির্বাচন করা হয়, সেটা সাধারণ মানুষের চিন্তা ভাবনা বা ভালো লাগার বিষয়ের মধ্যে পড়ে না আর কি।
চলচ্চিত্রের দর্শকরা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ না হবে ততক্ষণ পর্যন্ত চলচ্চিত্র টিকবে না। আমি যতই বলি আমি এটা জোকার দেখে আমি নাচছি, আমার ছেলে পাগল হয়ে যাচ্ছে, 20 জন বন্ধু নিয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু সাধারণ পিপুলকে, সাধারণ মাস পিপুলকে ওই জোকার টানতে পারছে না। এবং যারা এখন নির্মাতা তারা কিন্তু সিনেপ্লেক্সকে চিন্তা করে ছবি নির্মাণ করছে। আমাদের দর্শক এনাফ আছে, সিনেমা হল দিলে অবশ্যই যাবে। আপনারা যদি এখন একটা গলির মোড়ের একটা ছোট্ট ক্যাফেও দেখেন, সেখানেও এসি আছে। তা আপনি কেমনে আশা করবেন যে গ্রামের যে হলটা, মফস্বলের যে হলটা, সেখানে এসি নাই, সেখানে গেলে একটা বাজে গন্ধ আসে, সেখানে কেন দর্শক যাবে? আমি বলি না যে এখানে পরিবেশ ভালো, পরিবেশ অ্যাবসলিউটলি রাবিশ, কিন্তু এই রাবিশে তো আপনি টাইটানিক দেখি, এই রাবিশে তো বেদের মেয়ে জ্যোৎস্না দেখি। দেখেন কন্টেন্ট ভালো হলে মানুষ বসে দেখবে। সিনেমা হলটা কেমন বানাতে হবে, এটা একটা এন্টারটেনমেন্টের জায়গা। সেখানে শপিং মল থাকবে, কেউ একটা টি শার্ট কিনতে পারবে, কেউ একটা ফোনের কাভার কিনবে, কেউ ফোন কিনবে, সে খাবে আবার সিনেমা দেখবে। মাল্টিপলভাবে ইউজ করতে হবে। গভর্নমেন্ট শুড ব্রিং ইন 5 or 10 ডিরেক্টর্স, ভালো ডিরেক্টর যাবে, আর গভর্নমেন্ট থেকে টাকা দেব, আমরা 30টা সপ্তাহে আমাদের ছবি দেব। এখানে অবশ্যই জায়গা আছে, মানুষ সিনেমা দেখতে চায়, এবং এই ইন্ডাস্ট্রি যতই ওটিটি আসুক, টেলিভিশন আসুক, ইউটিউব আসুক, সিনেমা হল থেকে যাবে, কারণ এটা অন্য এক্সপিরিয়েন্স আমরা দেখতে চাই, যুগে যুগে থাকবে। এই হল করা এটা একটা নিম্নবিত্ত মধ্যবিত্তদের আপনার একটা এন্টারটেনমেন্টের জায়গা, এই জায়গাটা বন্ধ করে দেন। এবং আমি এখনও বিশ্বাস করি সবাই যদি সম্মিলিত প্রচেষ্টা থাকে, আমার বিশ্বাস এখনও এটা ফিরে আসবে। কারণ আমি একটা জিনিস দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিনেমা ছাড়া একটা দেশ থাকতে পারে না।